শীতের রাত, ঘড়িতে ঠিক রাত 12টা। গ্রামের সব আলো নিভে গেছে। চারদিকে এত ঘন কুয়াশা যে নিজের হাতটা সামনে তুললেও দেখা যায় না। ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে শোঁ শোঁ করে বয়ে যাচ্ছে। পুরো গ্রামটা যেন মৃতের মতো নিস্তব্ধ। আর ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটা হাসির শব্দ। কিন্তু ওটা মানুষের হাসি না। ওই হাসির মধ্যে একটা অদ্ভুত ফাঁপা আওয়াজ, যেন গলা নেই তবুও শব্দ বেরোচ্ছে। আমাদের গ্রামে একটা কথা খুব প্রচলিত আছে, পৌষ মাসের শেষ শনিবার রাতে কেউ ঘর থেকে বেরোয় না, কারণ ওই রাতে নাকি ভূতেরা আড্ডা দেয়। ছোটবেলা থেকেই গল্প শুনে আসছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি। শহরে পড়াশোনা করা ছেলে আমি, ভূতপ্রেত আমার কাছে নিছক কুসংস্কার। কিন্তু সেদিন বিদ্যুৎ ছিল না, মোবাইলের নেটও কাজ করছিল না। ঘরের ভেতর বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। চারদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা। শেষমেশ বিরক্ত হয়ে জ্যাকেটটা গায়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় কেউ নেই, কুকুরগুলো পর্যন্ত ডাকছে না, যেন পুরো গ্রাম জানে আজ বাইরে বেরোনোর রাত না। হাঁটতে হাঁটতে কখন যে পৌঁছে গেলাম গ্রামের শেষ মাথায় বুঝতেই পারিনি। ওখানেই আছে পুরনো সেই বটগাছটা। গাছটা নিয়ে গ্রামের লোকের অনেক গল্প। বহু বছর আগে নাকি এখানে একজন খুন হয়েছিল, তারপর থেকে জায়গাটা অভিশপ্ত। আমি গাছটার সামনে দাঁড়িয়েছিলাম, কুয়াশা ঘিরে আছে চারপাশ। ঠিক তখনই আবার শুনতে পেলাম সেই শব্দটা, ফিসফিসানি, চাপা হাসি, অনেক মানুষের একসাথে কথা বলার শব্দ। কিন্তু আশেপাশে তো কেউ নেই। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। তবুও কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল সামনে। আমি 1 পা 2 পা 3 পা এগোলাম। হঠাৎ কুয়াশাটা একটু একটু করে সরে যেতে লাগলো। আর তারপর আমি যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। বটগাছের নিচে গোল হয়ে বসে আছে অনেক মানুষ। ওরা গল্প করছে, হাসছে, তর্ক করছে, ঠিক মানুষের মতো। কিন্তু ওদের কারো পা মাটিতে ছোঁয়া না, কারো চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। কারো মুখ উল্টো দিকে ঘোরানো, কারো শরীর আধা স্বচ্ছ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ তাদের একজন ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। তার ঠোঁটে অস্বাভাবিক এক হাসি। সে বলল, নতুন সদস্য এসেছিস? আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ল না, যেন মাটির সাথে আটকে গেছে। একজন দাঁড়িয়ে বলল, আমি এই গ্রামেই খুন হয়েছিলাম। আরেকজন বলল, আমি শীতে রাস্তায় জমে গিয়েছিলাম, কেউ সাহায্য করেনি। আরেকজন ফিসফিস করে বলল, আমরা সবাই এখানে আসি যারা একা মরেছিল। তারপর সেই প্রথম লোকটা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ নেই, তবুও সে যেন আমার ভেতরটা দেখে ফেলছে। সে বলল, তুই জানিস কেন তোর এখানে আসা? আমার গলা শুকিয়ে গেল। সে আরো কাছে এসে ফিসফিস করে বলল, কারণ তুইও একা মরেছিস। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, সব শব্দ বন্ধ, সবকিছু শূন্য। তারপর ধীরে ধীরে চোখ খুললাম, দেখি আমি বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। ভোর হয়ে গেছে, কুয়াশা কমে গেছে, গ্রামের লোকজন জড়ো হয়েছে। কেউ একজন বলছে, কাল রাতে ছেলেটা ঠান্ডায় মারা গেছে। আরেকজন বলছে, বেচারা একা ছিল। আমি চিৎকার করে বললাম, আমি এখানে, আমি বেঁচে আছি। কিন্তু কেউ আমার দিকে তাকালো না। আমি সামনে গিয়ে একজনের কাঁধে হাত রাখতে গেলাম, আর আমার হাত তার শরীরের ভেতর দিয়ে চলে গেল। ঠিক তখনই বুঝলাম আমি আর বেঁচে নেই। আমি সেই রাতেই মারা গেছি, আর এখন আমি বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। ঠিক তখন দূরে দেখলাম এক নতুন ছেলে কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখানে আসছে। তার চোখে কৌতূহল, আমার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। আমি তার দিকে তাকিয়ে বললাম, নতুন সদস্য এসেছিস? শীতের রাতে যদি কখনো দূর থেকে হাসির শব্দ শোনো, যদি কুয়াশার ভেতর কারো ফিসফিসানি শুনতে পাও, তাহলে দৌড়ে পালিয়ে যেও, কারণ ওটা মানুষের আড্ডা নাও হতে পারে। হয়তো আমরা বসে আছি তোমার অপেক্ষায়।